জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা নিয়ে রীতিমতো হুঙ্কার দিল কাঠিগড়া কালাইন কংগ্রেস। আজ কাঠিগড়ায় স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেস নেতারা এই জিপি ডিলিমিটেশনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে যারা এই ডিলিমিটেশন করছেন তাদের মুখ্য জবাব দিতে জনগণ অপেক্ষায় রয়েছেন বলে দাবি কংগ্রেস নেতাদের। তারা বলেন, জনগণের সুবিধার পরিবর্তে এই ডিলিমিটেশনের মাধ্যমে জনগণকে চরম বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বরাকের উত্তর পাড়ের জনগণকে দক্ষিণ পাড়ের জিপিতে নিয়ে যাওয়া হচ্ছে, এক জিপির জনগণকে অন্য জিপিতে নিয়ে যাওয়া হচ্ছে। ন্যূনতম জনগণের কথা বিবেচনা করেননি ডিলিমিটেশনে থাকা কর্তারা। খসড়া তালিকা অনুযায়ী ডিলিমিটেশন হলে গোটা কাঠিগড়ার জনগণ আবারও চরম হেনস্থার শিকার হবেন। তাই শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের কথা মাথায় রেখে যারা জিপি পুনর্নির্ধারণের নামে জনগণকে পাশের জিপি থেকে ৮-১০ কিলোমিটার দূরের জিপিতে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আগামী পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেওয়া হবে। কাছাড়ে খসড়া তালিকা প্রকাশ করে একদিনের মধ্যে আপত্তি জানানোর সময় বেঁধে দেওয়া নিয়েও সরব হয়েছেন কংগ্রেস নেতারা। তাদের মতে আসলে এটি লোক দেখানো ছাড়া আর কিছু নয়। কাঠিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী বলেন, চক্রান্ত করেই আপত্তি জানানোর সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে যাতে জনগণ আপত্তি জানানোর সুযোগ থেকে বঞ্চিত হন। এরই ফাঁকে খসড়া তালিকাকে ফাইনাল তালিকা হিসেবে সিলমোহর পড়ে যায়। জনগণের মতামত নিয়ে সভার মাধ্যমে জিপি ডিলিমিটেশন কার্যকারী করার জোরালো দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। অন্যথায় গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা কাঠিগড়া ব্লকের যেহেতু কিছুটা ভিলেজ আমরা দুধপুর গণিরাম জিপিটা টোটালি জিপিটা কিছুটা অংশ 4টা রেভিনিউ ভিলেজ বড়খলা সমষ্টিতে চলে গেছে এবং 5টা রেভিনিউ ভিলেজ হাইলাকান্দি সমষ্টিতে চলে গেছে, যার ফলে এখানে ফুলবাড়ি জিপির 2টা রেভিনিউ ভিলেজ গণিগ্রাম পার্ট 2 এবং শ্রীপুর পার্ট 2 এই 2টা ভিলেজকে গণিগ্রাম পার্ট 2 এবং শ্রীপুর পার্ট 1 এই 2টা রেভিনিউ ভিলেজকে একটা নিজের মধ্যে বরাক নদী আছে। এই 2টা ভিলেজকে শালচাপড়া জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জিপির প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেটের প্রয়োজন হয়। যদি এখান থেকে গণিগ্রাম এবং শ্রীপুর থেকে মানুষ যেতে হয় শিলচর হয়ে শালচাপড়া যেতে হবে, না হয় বদরপুর পাঁচগ্রাম হয়ে শালচাপড়া যেতে হবে। 20 কিলোমিটার 30 কিলোমিটার জায়গা অতিক্রম করে তার জিপির হেডকোয়ার্টারে পৌঁছতে হবে। তাই এটা অবাস্তব অসম্ভব জিনিস, যেটা দেখে আমরা অসম্ভব লাগছে। এবং আমরা দেখেছি কিছু কিছু জিপি, যেমন আমাদের ফুলবাড়ি জিপিটা যেখানে একটা এক্সিস্টিং জিপি, ফুলবাড়ি জিপির যে রেভিনিউ ভিলেজগুলো ছিল সেই রেভিনিউ ভিলেজগুলো নিয়ে একটা এক্সিস্টিং জিপি বহাল থাকে। আমরা দেখেছি সেই এক্সিস্টিং জিপি তার রেভিনিউ ভিলেজ নিয়ে থাকলে তার এখানে একটা জিপি যদি গণিগ্রাম রে এবং গণিগ্রাম পার্ট 2 এবং শ্রীপুর পার্ট 1কে যদি শালচাপড়ার সঙ্গে নেওয়া না হয়, তবে ফুলবাড়িতে তার একটা এক্সিস্টিং জিপি গঠিত হয় আগের জিপি নিয়ে। যেমন গণিগ্রাম পার্ট 2, শ্রীপুর পার্ট 1, নিজফুলবাড়ি পার্ট 2, নিজফুলবাড়ি পার্ট 3 নিয়ে প্রায় 6000 মতো পপুলেশন আছে। একটা জিপি তার এক্সিস্টিং জিপি বহাল থাকে। কিন্তু এখানে তারিনপুর জিপিও ঠিক তদ্রুপ পুরাতন তার জিপির এক্সিস্টিং জিপি মোতাবেক তার 7200 পপুলেশন নিয়ে তার অবস্থানে অবস্থিত থাকতে পারে। ঠিক তদ্রুপ গোবিন্দপুর জিপিও 7190 বুথ নিয়ে তার এক্সিস্টিং জিপি গঠন এক্সিস্টিং জিপির অবস্থানে তার বহাল থাকতে পারে 7190 পপুলেশন নিয়ে। কিন্তু এখানে দেখা গেছে এই কয়েকটা জিপি 3টা জিপিকে 2টা রেভিনিউ ভিলেজকে শালচাপড়ায় ঢেলে দেওয়া হয়েছে এবং ফুলবাড়ি, তারিনপুর এবং গোবিন্দপুর 3টা জিপিকে সংযুক্ত করে তারিনপুর ফুলবাড়ি গঠন করা হয়েছে। এখানে কি উদ্দেশ্য যে 3টা জিপি একত্র করে একটা জিপি করা হলো। কিন্তু এখানে আবার অন্য দেখা গেছে 7000 থাকে, সেখানে 5381 বুথ দিয়ে পপুলেশন দিয়া গোবিন্দপুর জিপিটা গঠন করা হয়েছে। অন্যদিকে রাজাটিলা জিপি যেটা পুরাতন হরিনগর জিপিতে চণ্ডীনগর নাম দিয়ে জিপি করা হয়েছে, যেটা চণ্ডীনগর, হরিনগর এবং রাজাটিলা জিপির কয়েকটা রেভিনিউ ভিলেজ দিয়া একটা রেভিনিউ ভিলেজ দিয়ে জিপি করা হয়েছে। সেই জিপিগুলোতে জগদীশপুর পার্ট 1, জগদীশপুর পার্ট 2, পার্ট 3 সংযুক্ত করা হয়েছে, যেটা এদের সঙ্গে ভৌগোলিকভাবে কোনো সম্পর্ক এই ভিলেজের সঙ্গে এই জিপির সঙ্গে নেই, অভৌগোলিক, এবং তাদের সঙ্গে এই জিপিগুলোর কোনো অ্যাডজেসেন্ট কোনো মিল নেই। কিন্তু এদেরকে এই 3টা রেভিনিউ ভিলেজকে চণ্ডীনগর জিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কাঠিগড়া জিপির
কাঠিগড়া জিপিকে একটা কাঠিগড়া জিপিতে যেভাবে আছে এই জিপিগুলোকে সংযুক্ত করে পুরানা কাঠিগড়া জিপি তার এক্সিস্টিং থাকতে পারে। সিদ্ধেশ্বর জিপিকে খর্ব করে আবার কম করে সিদ্ধেশ্বর জিপি 5381 পপুলেশন দিয়ে সিদ্ধেশ্বর জিপি থেকে কিছু জিপি কাতিরাই সিদ্ধিপুরকে কাতিরাই জিপির একটা রেভিনিউ ভিলেজকে সিদ্ধেশ্বর জিপি করা হয়েছে। অন্যদিকে কাতিরাই জিপিকে আবার বড়ইতলি, নুননগর, মোহনপুর, কাতিরাই টি স্ট্রিটকে জিপি করা হয়েছে এবং কালাইন ব্লক থেকে এনে মোহনপুর করে একটা নতুন জিপি বুরুঙ্গা 4, বুরুঙ্গা 5 দিয়ে করা হয়েছে, যেটা এদিকের মানে এটা বুরুঙ্গার যে ভিলেজগুলো এটার কোনো সম্পর্ক এদিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভৌগোলিক অবস্থানের সম্পর্ক নেই। ঠিক তদ্রুপ সালচাপড়া জিপি যেটা আছে তার নিজস্ব যেটা অবস্থান আছে সেই অবস্থান নিয়ে একটা জিপি তৈরি থাকতে পারে, কিন্তু এখানে নিয়ে দুটা জিপির অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে দেখছি আমরা যেভাবে বৈষম্য বা যেভাবে একটা জায়গার সঙ্গে ওয়ার্ডগুলোতেও আমরা দেখেছি, যেগুলো ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোতেও ওয়ার্ডগুলোরও এইভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে একটা পরিকল্পিত হবে, একটা উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে এই ডিলিমিটেশন করা, যেটা আমরা বা জনগণ এটার কোনো মতে পক্ষ নয়। আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যারা যেসব আধিকারিকরা এইসব জিনিসগুলো, কারণ এই প্রপোজালগুলো আমাদের কাটিগড়া ব্লকের বিডিও মহাশয় এবং কাটিগড়া সার্কেল অফিসার মহাশয় প্রপোজালগুলো ঠিক করেছেন। উনারা হয়তো সাক্ষী গুবা ছিলেন, কারণ ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে করার কথা, জনগণের পরিপন্থী হওয়ার কথা নয়। কিন্তু আমি যারা আধিকারিকরা এই জিনিসটা করেছেন তাদেরকে আমি অনুরোধ করবো, ওনাদেরকে ক্ষমতা জনগণ ওদেরকে, তারা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওরা চাকরি করেন, ওরা কারো গোলাম নয়, জনগণের পয়সা নিয়ে ওরা চাকরি করেন, ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয়। যদি ওনারা রাজনৈতিক দলের গোলাম হন থাকেন তো তারা অন্যায় করেছেন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় করলে ক্যান্সার রোগ হবে। আমি এটা স্বীকার করব যে এই আজকে যারা আধিকারিকরা সাধারণ জনগণের ট্যাক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন তাদের এরকম আশঙ্কা হবে, তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না। আমি অনুরোধ করব যে অবজেকশন এন্ড ক্লেম অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন তারা জনগণের স্বার্থে নৈতিকভাবে দায়িত্ব পালন করেন, কিন্তু তারা মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন, জনগণের ট্যাক্সে ওরা বেতন ভাতা হচ্ছেন, ওদের জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন ভাতা নিয়ে ওর উপর পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। তাই তাদেরকে অনুরোধ করছি যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডিলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জেনারেল একটা জিনিসের লাগে আজকে যে জিপি যে জায়গাতে আসলো, যে ওয়ার্ড যে জায়গাতে আসলো, ডিলিমিশন রাখে এরকম একটা দুইটা চেঞ্জ হইতে পারে 100 বার, কিন্তু দেখা যায় আজকে যদি দিল্লি থেকে একজন মানুষ হয়, আজকে ও জেলা পরিষদ পূর্ব খাটিগড়া জেলা পরিষদ যেতাম, ও হরিণনগর একটা জিপি যেতাম, এইরকম সব ধরনের জিনিস চেঞ্জ করে দিচ্ছে। আজকে সেখান থেকে যে অ্যাড্রেসে আইব এই অ্যাড্রেসটা সব মানুষের চিনত না, জানতো না। এই ধরনের সমস্যাতে আমরা মানুষ পড়বো। আর আমি সবচেয়ে বড় মুশকিলের কথা কইয়ার যে আজকে আধার কার্ড যারা আছে, যারা ভোটার আইডি আছে, যারা রেশন কার্ড আছে, যারা ব্যাংকের পাসপোর্ট আছে, বিভিন্ন মানুষের স্কুল সার্টিফিকেট, এই ধরনের সব জিনিস অনেক চেঞ্জ করতে লাগবে। মানুষ অনেক কষ্ট করবো। আমরা যেটা হইয়ার পরবর্তী আগামী যেটা পঞ্চায়েত ইলেকশন আছে আমরা আসামও, এবং 26 যেটা অ্যাসেম্বলি ইলেকশন আছে, আমরা প্রত্যেক পাবলিক জনসাধারণে আমরা আশা যে সরকারের জবাব দিব, কারণ সরকারের যেভাবে এটা পরিকল্পনা হিসেবে বানাইছে এটা কিন্তু আমরা মানিয়ে নিতাম না। এটা অবজেকশন, তখন আমরা গুয়াহাটিতে যেটা লিস্ট পাইছি এই লিস্ট মতো আমরা 19 তারিখ পলিটিক্যাল পার্টিতে অ্যাকচুয়ালি মিটিং করার কথা, কিন্তু এখন পর্যন্ত পলিটিক্যাল বহুত পার্টির লোক যোগাযোগ হয়েছে, আমরা পার্টির লোক যোগাযোগ হয়েছে, কোনো ইনফরমেশন এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল থেকে আইছে না। সেই কারণে আমরা ওইটা আজকে যেটা 17 তারিখ ডিলিমিশন বা করা লিস্ট আউট করার কথা, কিন্তু ডিলিমিশনের লিস্ট পাইতে হইতে আজকে আমরা 18 তারিখ সকালে পাইছি। গতকালকে করিমগঞ্জের লিস্ট আমরা রাত্রে কিছু জায়গা পাইছি, কিন্তু খাসাড়ার লিস্ট আজকে আমরা সকালে পাইছি। আজকে লিস্ট আমরা ভাইয়া এই ধরনের পরিকল্পনা লইয়া আমরা আগামী কালকে 20 তারিখের ভিতরে জমা দিতাম, এটা বহুত মুশকিল। কারণ সব জায়গা প্রত্যেক মানুষে এখন পর্যন্ত জানে না তার বুটটা কোন জায়গায়, কারণ ওয়ার্ড চেঞ্জ করে হয়ে গেছে, ওয়ার্ডের প্রত্যেক মানুষ জানেন না। যে সময় লিস্টটা বাড়াইব ফাইনাল বাড়ানোর ঘরে মানুষে জানবো। এখনো বহুত এরিয়ার মানুষ আছে যে জায়গায় ওয়ার্ডটাকে দেখা যায় এক ওয়ার্ড 1000 যদি ভোটার, তখন 500 ভোট নিচে গিয়ে অন্য ওয়ার্ডও, আর 500 ভোট লইছে অন্য, এটা টোটালি রাজনীতি করা হয়েছে। এটা আমরা এটা অবজেকশন দিব, ফুললি অবজেকশন দিব। আমরা স্টেট থেকে হোক, আমরা ডিস্ট্রিক্ট থেকে হোক, এবং আমরা ব্লক থেকে হোক, এবং প্রত্যেক আমরা জনসাধারণের লগে আলোচনা করিয়া আমরা এটা জেলা পরিষদ সিওর কাছে অবজেকশন দেওয়ার লাগে এটা একটা পয়েন্ট আইছে, সেই পয়েন্ট মতো আমরা এটা জেলা পরিষদ সিওর কাছে আমরা কমপ্লেন দিব। এবং আমরা আশাবাদী
এটা সরকারে আমরা যেটা অবজেকশনটা মানিয়ে আমরা এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করার লাগি। আর যদি পরবর্তী দেয় না, আমরা সংগঠন লইয়া, আমরা পাবলিকের লইয়া, জনসাধারণ লইয়া যত ধরনের আমরা আইনের আশ্রয় দেওয়া লাগে আমরা আইনের আশ্রয় যাইব এবং বিভিন্ন জায়গায় মেমোরেন্ডাম দেওয়ার আমরা দিব এবং বিভিন্ন যদি আন্দোলন করতে লাগে এটা লইয়া আমরা প্রস্তুত করতে আমরা সংগঠন লইয়া আমরা রাজি আছি। কারণ পাবলিকের স্বার্থে আমরা টাকাটা লাগবো, যেটা দেখে আমরা এই পরিকল্পনাটা করছে টোটাল পাবলিকের লাগে লস করছে, এটা টোটাল একটা রাজনৈতিক পরিবর্তন করছে। এটার লাগে আমরা অনুরোধ করিব সরকারের কাছে এটা পূর্ব বিবেচনা করিয়া এটা চেঞ্জ করলে। আজকে আমরা জানি সার্কুল অফিসার ভিডিও বিভিন্ন ধরনের ডিউটি করে চেঞ্জ করে